আর আমাদের জার্নিটা শুরু হয়েছিল এই বাস দিয়ে। আর আমরা এই বাসে করে আমরা সাজেক যাব। কিছু যাত্রী অলরেডি উঠে গেছে, একটু পরে আমরাও উঠে যাব আস্তে আস্তে করে। গাড়িটি ছাড়ার কথা ছিল রাত 10টায়, কিন্তু ছাড়তে ছাড়তে হয়তো এটা 10:30টার মতো বেজে যেতে পারে। তো সারা রাতই বলতে গেলে আমরা এই গাড়িতেই থাকবো। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে। সাথে আছে আমাদের সিদ্দিক ভাই। বসে পড়েছি। ওকে বন্ধুরা, সাজেক যাচ্ছি আমি আর সিদ্দিক ভাই। তো আমরা নিরাপদে যেতে পারি। সেখানে টুকিটাকি যে ভিডিওগুলো করবো সেগুলো আমরা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তো পরবর্তী ভিডিওতে অর্থাৎ পরের অংশে অবশ্যই আপনাদের সাজেকের নতুন নতুন অংশ আমরা দেখাবো। তো অপেক্ষায় থাকুন। চ্যানেলের সঙ্গে সঙ্গে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গন্তব্য পথে আমরা যাত্রা বিরতি আমাদের দেওয়া হয়, আর আমরা এই রেস্টুরেন্টে এসে আমাদেরকে গাড়িতে দাঁড়ায়। আজকে তুলনামূলক অনেক গাড়ি, অনেক যাত্রী। আসলে আমি এর আগে যখনই এসেছিলাম বা যতবার এসেছিলাম এত গাড়ি আমি সাধারণত দেখি নাই। তো সেই তুলনায় আজকে মোটামুটি বেশ অনেক গাড়ি দেখা যাচ্ছে। এত গাড়ির চাপ যে রাস্তার পাশেও সেই গাড়ি দাঁড়িয়ে আছে। রাতে আঁকা পাকা সড়কে চলতে খুবই কষ্ট হচ্ছিল। এক পাশ থেকে গাড়িও আসছিল, তো তারই মাঝখান থেকে আমাদের গাড়ি সামনে এগিয়ে যাচ্ছিল। তো সেই সাপের মতো এঁকে বেঁকে আমাদের গাড়ি আস্তে আস্তে করে এগোচ্ছিল। আর রাত থাকার কারণে গাড়িও বেশি জোরে চালানো সম্ভব ছিল না, তার উপরে আঁকা বাঁকা রাস্তা। তো সব কিছু মিলেই আমাদের জার্নিটা এখন পর্যন্ত ভালো। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা এঁকে বেঁকে রাস্তাটা সামনের দিকে এগিয়েছে। আসলে বলার কিছুই নাই। তো ভিডিওটা দেখতে থাকুন। এখন প্রায় ভোর 6টা, আর আমরা এসে মাটিরাঙ্গার এই মসজিদটার সামনে এসে দাঁড়ালাম। আর আমাদের গাড়ির যাত্রীরা সবাই গিয়েছে নামাজ পড়তে। বাইরে থেকে দেখতে মসজিদটি খুবই সুন্দর লাগছে, চারপাশে বেশ কারুকার্য করা। আর জানা মতে মাটিরাঙ্গা এই এলাকাতে খুবই সুন্দর একটি মসজিদ। এই মসজিদের এক পাশে একটি হাই স্কুল আছে এবং এক পাশে ডিগ্রি কলেজ রয়েছে। তো ম্যাক্সিমাম টাইমই এই ফজরের এই সময়টায় মুসল্লি যারা গাড়িতে থাকেন তারা এই মসজিদে নামাজ পড়তে আসেন, মসজিদে নামাজ পড়েন। ড্রাইভার যারা আছে তারা এই বিষয়ে সাহায্য করেন। বন্ধুরা, আসলে বলার কিছু নেই। যারা এসেছেন তারা জানেন যে রাস্তাঘাট কেমন। পাহাড় কেটে কেটে রাস্তা করা হয়েছে, আর রাস্তায় সাপের মতো এঁকে বেঁকে গিয়েছে। এই কারণে গাড়িও ধীর গতিতেই চলছে, আর আমরাও আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। তো সব কিছু মিলে এখন পর্যন্ত আমাদের জার্নি সেফ জার্নি, এবং আমরা খুব ভালোভাবেই নিরাপদেই এগিয়ে যাচ্ছি। সকলে দোয়া রাখবেন। আমরা খাগড়াছড়ি সদরে ঢুকে গিয়েছি। শাপলা চত্বর।
আমরা এখন দিঘি নালার দিকে এগিয়ে যাচ্ছি। আঁকা বাঁকা সড়ক দিয়ে আমাদের বাসটি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি, এখনো আমরা দিঘিনালা আসতে পারিনি, সামনেই দিঘিনালা। আমরা দিঘিনালা রাস্তায় ঢোকার পর দেখতে পেলাম এই রাস্তাটা আগের তুলনায় অনেকটা সরু, পাশাপাশি দুইটা গাড়ি যেতে খুবই কষ্ট হচ্ছে, তবে আঁকা বাঁকা। আমরা আস্তে আস্তে করে উপর দিকে উঠছে গাড়ি, আর আমাদের গাড়ি এই দিঘিনালার দিকে অগ্রসর হচ্ছে। বন্ধুরা আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। এইমাত্র আমরা দিঘিনালার এরিয়ার ভিতরে ঢুকে গেলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দিঘিনালা পৌঁছে যাব। আস্তে আস্তে ঢাল বেয়ে দিঘিনালার দিকে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। এটা দিঘিনালার 9 মাইল ত্রিপুরা স্কুল, আর দিঘিনালার বেশ পুরাতন স্কুল। আমরা আর 5 থেকে 7 মিনিটের ভিতরেই দিঘিনালা পৌঁছে যাব। সেখান থেকেই আমাদের সাজেক যাওয়ার পরবর্তী গন্তব্য শুরু হবে। দিঘিনালা আমাদের সামনে আর মাত্র 3 কিলোমিটার, আর এখান থেকে সাজেক 48 কিলোমিটার পথ। আমরা এখন রয়েছি দিঘিনালার 17 আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি। অবশেষে আমরা দিঘিনালা পৌঁছে গেলাম। আপাতত এই বাসে আমাদের জার্নি এই পর্যন্তই। আমরা এখান থেকে চাঁদের গাড়িতে করে সাজেক যাব। আমরা অবশেষে চলে আসলাম দিঘিনালা, আর এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য। আমরা প্রথমে এখন এখানে নাস্তা খাবো। নাস্তা খাওয়ার পরে আমরা এখান থেকে চাঁদের গাড়িতে করে আমরা সেই সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো এখন আমরা এই রেস্টুরেন্টে সকালে নাস্তা করব, তারপরে এইখানে এই স্ট্যান্ড থেকে আমরা চাঁদের গাড়িতে করে সাজেক উদ্দেশ্যে রওনা দেব।